আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে ভাবছিলাম যে পেঁপে গাছে দেখতে যাব, তো যাওয়া হয়নি, একটু সমস্যার মধ্যে ছিলাম। হঠাৎ ঠান্ডা লেগে গেছিলো, যার জন্য যাওয়া হয়নি ওইভাবে। তো আজকে অনেক কিছুই ভাবলাম, দিয়ে অবশেষে বের হয়ে গেলাম। অটো ভ্যানে উঠে যাচ্ছি আমার পেঁপে বাগানের দিক। এই রাস্তাটা আপনারা অনেকেই হয়তো চিনেন, আবার চিনেন না। যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা কোন রাস্তা। তো আমি রাজশাহী থেকে সরাসরি এই রাস্তা ধরে যাই, প্রত্যেকবারই যাই এই দিক দিয়েই। আমি আমার বাড়ির দিক দিয়ে যাই না, এই পাশ দিয়ে রাজশাহী থেকে আমি সরাসরি যাই। তো আপনারা যারা এই রাস্তাটা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। তো পেঁপে বাগানের মধ্যে ঢুকলাম, ঢুকে আজকে হয়তো বৃষ্টি আসবে, আবহাওয়াটা অনেক ঠান্ডা লাগছিল, আর বিশেষ করে বাতাস বইছিল অনেক, আবহাওয়া খারাপ ছিল। তো পেঁপে গাছে গুলো অনেকটাই ভালো হয়ে আছে, আর প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। তো পেঁপে গাছে অনেক রোগবালাই হয়, প্রত্যেকটা গাছেই ফুল চলে এসেছে সুন্দরভাবে। এই গাছটাতেও ফুল এসেছে, সব গাছে ফুল এসেছে, সাইডের গাছগুলো এগুলো নিয়েও ফুল এসেছে, প্রত্যেকটা গাছেই ফুল এসেছে আলহামদুলিল্লাহ। গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমার কিছু গাছ মারা গেছিল, পানি কম বেশির কারণে মারা গেছিলো। তো যেই গ্যাপগুলো নিয়ে মারা গেছিলো ওগুলো নিয়ে পরবর্তীতে গাছ দেওয়ার জন্য এরকম ছোট বড় হয়ে আছে। মাঝখানে এগুলো ছোট বড় হয়ে আছে, যেগুলো মারা গেছিলো ওইগুলো নিয়ে পরবর্তীতে লাগিয়েছি, যার জন্য এরকম ছোট বড় হয়ে আছে। তে প্রায় সব গাছেই যেগুলো ছোট হয়ে আছে ওই সব গাছেও ফুল চলে এসেছে, এই সব গাছেও ফুল আছে। তো পেঁপে গাছে অনেক রোগবালাই, বিশেষ করে পাতা কুঁকড়ানো, মাকড়সার যে সমস্যাটা, এটা আমার হয়েছিল এর আগে, এখনও দেখলাম যে হয়েছে। তো বিষ দেওয়া লাগবে। আপনারা যারা পেঁপে গাছের সাথে জড়িত আছেন, পেঁপে গাছ চাষ করেন, তো অবশ্যই বলবেন আমাকে, যে কমেন্ট করবেন যে এই পাতা কুঁকড়ানো এই রোগটা কীভাবে দূর করা যায়। এটা হয়ই, তো এটা কি বিষ ব্যবহার করব। প্রায় কয়েকটা গাছ দেখলাম এরকম হয়েছে, এর আগেও হয়েছিল, বিষ দিয়েছি, ভালো হয়েছে। তো স্থায়ীভাবে সমাধানের প্রয়োজন। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন।